বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সাথে আজকে থাকব নেপালের জলজ ও বনজ সম্পদের পরিপূর্ণ সমতল ভূমির অধিকারী শস্যভাণ্ডার নামে খ্যাত চৈতন জেলা। সমতল ও উর্বর জমির হওয়াতে এখানে প্রচুর পরিমাণ ধান, গম, ভুট্টা, আলু, সরিষাসহ অন্যান্য মৌসুমি শাকসবজি প্রচুর পরিমাণ উৎপাদন হয় এবং নদীমাতৃক এলাকা বিধায় এখানে প্রচুর পরিমাণ মাছ আহরণ করা হয় এবং প্রাকৃতিকভাবে সুন্দর বনজ ভূমির কারণে নেপালের একমাত্র ন্যাশনাল সাফারি পার্ক এই চৈতন জেলায় অবস্থিত। ভিউয়ার্স, ভিডিওতে দেখেন, এই যে এক জায়গায় একটি আর পিছনে গেছে 5টি 6টি কুমির, মানে এইভাবে খোলা জায়গায় শুয়ে থাকা এই আমার জীবনে আমি ফার্স্ট দেখলাম। নেপাল দেশটা দক্ষিণ পূর্ব এবং উত্তর পশ্চিমভাবে লম্বা একটি দেশ। এই চৈতন জেলা নেপালের মধ্য দক্ষিণ ভাগে অবস্থিত, যার দক্ষিণে বিহার রাজ্যের বাহাগা জেলা অবস্থিত। চৈতন জেলা নদী বেষ্টিত হওয়ার কারণে এই জেলায় প্রচুর পরিমাণের মাছ আহরণ করা হয়। এই সামনে একজন মহিলা কাজ করতেছে, একটু আলাপ করে দেখি। ও বেনজি, আপ क्या करता है? यह नाम क्या? सोरी सोरी सोरी। यह आपका निष्का काज नहीं और लोगों का काज? ये हमारा है। तुम्हारा है? बहुत अच्छा है। একটু সামনে অগ্রসর হতেই দেখলাম বিশাল আকারে 2টি হাতি। আমি আস্তে আস্তে হাতির কাছে গেলাম। ওইখানে যেয়ে দেখলাম 2টি হাতি অনেক সুন্দর এবং নাদুস নুদুস। যে এখানে 2জন লোক কাজ করতেছে, একজন পুরুষ একজন মহিলা। তাদের সাথে একটু আলাপ করি। हेलो भाई साहब, नमस्ते। ये आपका खेत है ना? यह नाम क्या? दावा दावा तमा। हिंदी से सूरी बोलते? सूरी से दावा बोलते हैं। हाँ हाँ, हुआ था। अब मिला नहीं तो अब शांत है, आप ठीक ही हो जाएगा। हेलो, नमस्ते जी बहन जी। आप कैसे है? ठीक है ना? वो था, अभी मुस्लिम है वो सब गंडगोल कर रहा है ना, हिंदू को मतलब मारपीट, धबाना, खेदाना, ये सब लफड़ा चल रहा था ना। प्रधानमंत्री जो मैं बांग्लादेश बांग्लादेश हूँ। बंगाली हो नहीं? बंगाली खाटी हिंदू हो ना? नहीं, मैं मुस्लिम है आप? मुस्लिम जी। तो मिसकट हो गया आप लोग। तो पहले तो आप लोग का स्टेट तो जो है इंडिया ने मदद करके तो आजाद किया है। इंडिया मदद किया तो आजाद पाया मैं। इंडिया मदद नहीं किया तो बांग्लादेश हर देश में उनसे हर किसी में फसली होता है। बांग्लादेश बहुत अच्छा उर्वर जमी माटी है। जानता है, हम तो न्यूज़ में देखा ना। बांग्लादेश पहाड़ थोड़े थोड़े सब समतल भूमि है ना, बहुत उर्वर भूमि है। तो पहले आप लोग को आज़ादी किया तो इंदिरा गांधी का टाइम। इंदिरा गांधी का टाइम। हाँ, इंदिरा गांधी था उस टाइम, तो छोटा था उस टाइम आज़ादी किया है ना। उसको সম্মানিত ভিউয়ার্স, এই ভদ্রলোক যদিও কৃষিকাজ করে, উনি অনেক আন্তর্জাতিক বিষয়েও জ্ঞান রাখে এবং বাংলাদেশের মাটি, মানুষ এবং মানুষের চরিত্র সম্পর্কে ভালো ধারণা রাখে। আমার আজকের মূল বিষয় ছিল এই চৈতন জেলার ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে। নেপালের মধ্য উত্তর হিমালয় এলাকা থেকে হাজার হাজার ঝর্ণাধারা থেকে উৎপন্ন হয়ে মধুখোলা নামে এক নদী 50 কিলোমিটার অতিক্রম করে কালীগণ্ডকী নদী
নামে পরিচিত পায়। 240 কিলোমিটার এই অতিবাহিত করে বিহারের পাটনা এসে সে আবার গণ্ডক নদী নামে পরিচিত পায়। গণ্ডক নদী পাটনা এবং বিহারের ত্রিমোহনায় এসে গঙ্গা নদীর সাথে মিলিত হয়। এই গণ্ডক নদী গঙ্গা থেকে হিমালয় পর্যন্ত 680 কিলোমিটার দূরে। ভিউয়ার্স, এই যে ভদ্রলোক, এই লোকটি মুসলমান কিন্তু সে বাঙালি বিদ্বেষী। এ নাকি মিডল ইস্টে কাজ করছে, বাঙালির সাথে সে কখনো বলতো না, বাঙালির অপবাদ দেয়। বাঙালি নাকি এক একজন এক এক দলে থাকে, কেউ ইন্ডিয়া কেউ পাকিস্তান, কিন্তু নিজের কোনো দল গঠন করে না। আমরা দুইজন তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, সে কোনো ক্রমে বুঝতে চায় না আমাদের মধ্যে নাকি একত্ব নাই। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের মাতৃভূমি বাংলাদেশ এবং আমরা বাংলাদেশের মানুষ যেন সারা পৃথিবীর কাছে সুপ্রশংসায় প্রশংসিত হইতে পারি। মহান আল্লাহ পাক আমাদেরকে ওইভাবে হেদায়েত করুক। সবাই বললেন আমিন। সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।